আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নিউটন-রাফসন মেথড। তো নিউটন-রাফসন মেথডের কিছু স্টেপ আছে। তা হচ্ছে আমাদের যে ইকুয়েশন দেওয়া থাকবে প্রবলেমের, তা ফার্স্টে আমাদের তার ডেরিভেটিভ করে নিতে হবে, ডিফারেন্সিয়েট করে নিতে হবে। দেন আমাদের রেঞ্জ বের করতে হবে। আমাদের যে দুইটা রেঞ্জ বের করব, তার ফার্স্ট রেঞ্জ ধরে আমরা কাজ শুরু করব এবং চেক করতে হবে f(x) = 0 কিনা। আর যদি 0 না হয়, দেন আমাদের নেক্সট ভ্যালু চেক করতে হবে। তো আমাদের এখানে একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, তো আমরা এখন এটা সলভ করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে বলা আছে ফাইন্ড দ্য নিউটন-রাফসন মেথড এ রুট অফ ইকুয়েশন x² - 5x + 4। তো আমরা এখন একটা সলিউশন দেখব। তো এটার সলিউশনটা হচ্ছে, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা ফাংশনে নিয়েছি, দেন আমরা এটা ডেরিভেটিভ করব। আমাদের স্টেপে বলা ছিল ফার্স্টে ডেরিভেটিভ করা। তো এটা ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x - 5। দেন আমরা এটার রেঞ্জ বের করব, দুইটা রেঞ্জ বের করব এবং ফার্স্ট রেঞ্জ ধরে কাজ শুরু করব। তো আমাদের রেঞ্জ বের করতে আমরা হয়তো বাইসেকশন মেথডে দেখেছি কিভাবে রেঞ্জ বের করতে, তা আমরা জানি। তো আমাদের ডিফারেন্ট দুইটা ভ্যালু নিতে হবে, মাইনাস এবং প্লাস, নেগেটিভ এবং পজিটিভ দুইটা ভ্যালু নিতে হবে। তো আমরা 0 দিয়ে যখন কাজ করেছি, রেঞ্জ বের করতে চেয়েছি, তখন আমাদের 4 এসেছে। এবং ফাংশন অফ 1 দিয়ে যখন দেখেছি রেঞ্জ বের করতে, রেঞ্জ কীভাবে বের করে আমরা হয়তো জানি। সেটা হচ্ছে এই 0-র মানটা আমরা ফাংশনে বসাবো, ফাংশনে বসে চেক করব, দেন আমাদের যে রেজাল্ট আসবে সেটা এখানে বসাবো। তো 1 দিয়ে দেখেছি 0 এসেছে, 0 দিয়ে দেখেছি 4 এসেছে, যখন 2 দিয়ে দেখেছি তখন -2। তো আমাদের এখন ডিফারেন্ট ভ্যালু এসেছে। তো এখন আমরা 0 এবং -2 নেব, লাস্ট দুইটা নেব। তো 0 এবং 2 নিলে, তো 0টা হচ্ছে আমার ফার্স্ট রেঞ্জ। তো ফার্স্ট রেঞ্জ ধরে আমরা কাজ শুরু করব। তো x1 = 0 এবং আমাদের ফাংশন অফ 0 ফাংশন অফ হয়ে আমরা 0 বসাবো। 0-র মানটা হচ্ছে তখন কত, 4 এসেছে। তো এখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে x2 ধরবো, x2 = x1 - f(x1) বাই ডেরিভেটিভ যে ডিফারেন্সিয়েট যেটা করেছিলাম f'(x1) এটা। তো আমরা এটা প্রবলেম, x1 এর মান কত, 0 বসিয়েছি এবং মাইনাসের ফর্মুলার মাইনাস বসিয়েছি এবং f(x1) এর মান হচ্ছে 4 বসিয়েছি এবং এটার মান x1 0 যদি আমরা এখন এখানে বসাই, এই ফাংশনে বসাই, এই ডিফারেন্সিয়াল ফাংশনে যদি বসাই, তাহলে মান আসে -5। তো এটার রেজাল্ট আসে 0.8। তো একইভাবে আমরা যখন x³ দেখব, x³ এর সেম x2 থাকবে মাইনাস f(x2) f'(x2). তো আমরা যখন যেটা বের করব তার নিচের ভ্যালু, মানে নিচের ভ্যালুটা দিয়ে কাজ করব। যেমন x4 বের করব এখন, তো আমাদের নিচের ভ্যালু কোনটা, x³ মাইনাস f(x³ বাই f'(x³). তো এই দুটা ভাগ করব। তো যে পর্যন্ত না আমাদের যে এই ভ্যালুগুলা আমাদের দুইটা সেম না আসে, সে পর্যন্ত আমরা এটা করব। তো আমাদের স্টেপ কোন পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে, আমাদের লাস্ট x5 এর মান এসেছে 0.49 এসেছে এবং x6 এ আমাদের সেম ভ্যালু এসেছে। তো আমাদের স্টেপ এখানেই শেষ। তো আমাদের যখন দুইটা ভ্যালু সেম আসবে, তো আমরা নিউটন-রাফসনে তো ওই পর্যন্ত কাজ করব। যে পর্যন্ত আসবে না সে পর্যন্ত কাজ করতে যাব। আর ফর্মুলা তো সেম সবগুলোর সময়ে, যে এই যে ফর্মুলাগুলো এইরকমই হবে সবসময়।